নরসিংহ জয়ন্তী। ভগবান নরসিংহ হলেন ভগবান বিষ্ণুর চতুর্থ অবতার। বৈশাখ মাসের শুক্লপক্ষের চতুর্দশী তিথিতে পালন করা হয় নরসিংহ জয়ন্তী। এই দিন ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতার নরসিংহ রূপে আবির্ভূত হয়েছিলেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে নরসিংহ জয়ন্তী কবে এবং এই চতুর্দশী তিথিতে ভগবান নরসিংহের পুজোর শুভ সময় ও পুজোর নিয়ম বিধি সবটাই আলোচনা করা হবে। শুরু করার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। 2024 সালে নরসিংহ জয়ন্তী পালন করা হবে 21শে মে মঙ্গলবার। ভারতে চতুর্দশী তিথি শুরু হবে 21 মে বিকেল 5:39 এবং এই চতুর্দশী তিথি শেষ হবে 22শে মে সন্ধ্যা 6:47 এবং 22শে মে ব্রহ্ম মুহূর্ত থাকবে ভোর 3:18 থেকে ভোর 4:06 পর্যন্ত এবং বাংলাদেশে চতুর্দশী তিথি শুরু হবে 21শে মে সন্ধ্যা 6:09 এবং এই তিথি শেষ হবে 22 মে সন্ধ্যা 7:17। ব্রহ্ম মুহূর্ত থাকবে 22শে মে ভোর 3:37 থেকে ভোর 4:25 পর্যন্ত। রাক্ষস রাজা হিরণ্যকশিপুকে হত্যা করার জন্য ভগবান বিষ্ণু তার চতুর্থ অবতারে নরসিংহের রূপ ধারণ করেছিলেন। এই হিরণ্যকশিপু ছিলেন অত্যাচারী রাজা। তিনি ছিলেন তার ক্ষমতা ও আকাঙ্ক্ষার দ্বারা উজ্জীবিত। ঈশ্বরের অস্তিত্বকে তিনি অস্বীকার করতেন, কিন্তু তার নিজের পুত্র প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একজন প্রবল ভক্ত ছিলেন। এই হিরণ্যকশিপু তার পুত্র প্রহ্লাদকে ভগবান বিষ্ণুর প্রতি তার ভক্তি থেকে বিরত করার জন্য মরিয়া হয়ে উঠেছিলেন, কিন্তু তার সমস্ত প্রচেষ্টা ব্যর্থ হয়েছিল। ক্ষিপ্ত হয়ে হিরণ্যকশিপু তার নিজের পুত্র প্রহ্লাদকে নির্মমভাবে অত্যাচার করলেও ভগবান বিষ্ণুর প্রতি বিশ্বাস থেকে প্রহ্লাদকে সরাতে পারেনি। অবশেষে প্রহ্লাদ তার পিতা হিরণ্যকশিপুকে বলেছিলেন যে সৃষ্টির প্রতিটি পরমাণুতে ভগবান বিষ্ণুর বাস। প্রহ্লাদের এই অটল বিশ্বাসে ক্ষুব্ধ হয়ে হিরণ্যকশিপু তাকে হত্যা করার চেষ্টা করেন, কিন্তু এই মুহূর্তে ভগবান বিষ্ণু নরসিংহের রূপ ধারণ করেন। নরসিংহ অর্থাৎ অর্ধ মানুষ ও অর্ধ পশু। সিংহের মতো নখর ব্যবহার করে ভগবান নরসিংহ হিরণ্যকশিপুকে ছিঁড়ে ফেলেছিলেন। এইভাবেই রাক্ষস হিরণ্যকশিপুকে ধ্বংস করেছিলেন ভগবান নরসিংহ এবং মহাবিশ্বে মহাজাগতিক ভারসাম্য পুনরুদ্ধার করেছিলেন। নরসিংহ জয়ন্তীর অপরিসীম তাৎপর্য রয়েছে। এটি মন্দের উপর ভালোর বিজয় এবং ধার্মিকতার সুরক্ষার প্রতীক। চলুন জেনে নিই ভগবান নৃসিংহদেবের পুজোর নিয়ম বিধি। এই নরসিংহ জয়ন্তী ব্রত যারা পালন করবেন, একাদশীর উপবাসের মতোই এই নরসিংহ জয়ন্তী পালন করা হয়। একাদশীতে যেমনি আগের দিন এবং একাদশীর পরের দিন নিরামিষ ভোজন করতে হয় এবং একাদশীর দিন যারা পারেন সম্পূর্ণ উপবাস করেন, সেইভাবেই নরসিংহের পুজোর দিন সারাদিন উপবাস করতে পারেন অথবা সূর্যাস্ত পর্যন্ত জল ও খাবার থেকে বিরত থাকতে পারেন। এই নরসিংহ জয়ন্তী ব্রত যারা মন্দিরে পালন করবেন তারা এইভাবে উপবাস করে সকাল সকাল ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে পরিষ্কার শুদ্ধ পোশাক পরে ভগবান নরসিংহের মন্দিরে যাবেন এবং সেখানকার পূজায় অংশগ্রহণ করবেন। ভগবান নরসিংহের প্রশংসায় স্তোত্র পাঠ করবেন, নরসিংহের অষ্টোত্তর শতনাম পাঠ করবেন এবং সন্ধ্যায় ভক্তরা ভজন পরিবেশন করবেন। ভগবান নরসিংহের অভিষেক, অগ্নি আচার, প্রতিরক্ষামূলক স্তোত্র সমস্ত কিছু বিশেষভাবে পালন করবেন। যেসব ভক্তরা নৃসিংহ চতুর্দশী অর্থাৎ নরসিংহের পুজো পদ্ধতি বাড়িতে করতে চান, তারা এই দিন সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করুন। তারপর ভগবান সূর্যকে জল নিবেদন করুন, মন্দির পরিষ্কার করুন এবং গঙ্গা জল ছিটিয়ে চারিদিক পবিত্র করুন। এরপর একটি চৌকিতে ভগবান নরসিংহের মূর্তি রাখুন। এই পূজার দিন ভগবানকে মিষ্টি, ফল, জাফরান, ফুল এবং কুমকুম নিবেদন করুন। একটি ঘিয়ের প্রদীপ জ্বালান এবং আরতি ও মন্ত্র জপ করুন এবং শ্রবণ করুন বা পাঠ করুন ভগবান নরসিংহদেবের অষ্টোত্তর শতনাম।
ও সন্ধ্যায় ভজন করে এইভাবে নরসিংহ জয়ন্তী পালন করুন এবং শেষে লোকেদের মধ্যে প্রসাদ বিতরণ করুন। এই নরসিংহ জয়ন্তী পালন করা খুবই মাহাত্ম্যপূর্ণ। ভগবান নরসিংহের এই উগ্র রূপটি নেতিবাচক শক্তিকে ধ্বংস করে।